ইনডোর প্ল্যান্ট ভেবে আমি গাছটাকে ঘরের মধ্যে রেখেছিলাম। আর কি অবস্থা হয়েছিল আজ তোমাদের সঙ্গে আমি সেটাই শেয়ার করব। হ্যালো বন্ধুরা, আমি ঝুমা। আমার দিনের ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করার জন্য আবারও চলে এলাম নতুন একটা ডেইলি ব্লগ নিয়ে। তাহলে শুরু করা যাক। এটা আমার বৃহস্পতিবারের ব্লগ। তো সকালে উঠেই সেই জন্য আমি প্রত্যেক দিন যেমন করি, গাছ আনার পর থেকে গাছগুলোকে পরিষ্কার করে নিচ্ছিলাম। আসলেই আমি ইউটিউব দেখে দেখে এইগুলো শিখছি। আমি তো বলেইছিলাম এর আগে গাছ লাগিয়েছি, কিন্তু অনেকবার সেই গাছগুলো মরে যাওয়ার কারণে আমার খুব দুঃখ হয়েছিল। সে কারণে আমি আর গাছ লাগাতে ভয় পেতাম। আর গাছগুলো এবারে লাগিয়ে এর মধ্যে একটা গাছকে আমি ঘরের মধ্যে রেখেছিলাম। এবার গরম পড়েছে বলে ঘরের মধ্যে এসি চলছে, আর এসির মধ্যে থাকার জন্য কিনা জানি না গাছটা কেমন নেতিয়ে পড়েছিল। আমি খুব ভয় পেয়েছিলাম। হ্যাঁ, 3 দিন মতো রেখেছিলাম, তাতেই অবস্থা খুব করুণ হয়ে গেছিলো গাছের। তো আমি ভাবলাম যে কি করে রাখা যায়, জল কমছে নাকি এসির জন্য এরকম হচ্ছে বুঝতে পারছিলাম না। অগত্যা ভেবে ভেবে ভাবলাম এসিটাই হয়তো ওর চাই না। তো আমি সেই জন্য ঘরের বাইরে বের করে রেখেছি। তারপর দেখছি গাছটা মোটামুটি ঠিক হয়ে যাবে। যাক, তোমরাই বলো তো গাছটা কি বাঁচবে? যাই হোক, এটা করার পরে আমি একটু গ্যাসটা পরিষ্কার করে নিয়েছিলাম বৃহস্পতিবার বলে। আর তারপরে বসিয়ে দিয়েছিলাম আলু ভাজা। শঙ্খ যদিও সকালে স্কুল চলে গেছে টিফিন নিয়ে, আর আলু ভাজা বানাচ্ছি আমার আর মেয়ের জন্য। আমি অনেক দিন হয়ে গেল আলু ভাজা আর রুটি খাইনি, আর কালকের একটা বাসি রুটি থেকে গেছে। আমি ভাবলাম আলু ভাজা দিয়েই খাওয়া যাবে। যাই হোক, সকালটা এভাবেই কাটলো। তোমাদের কেমন কাটলো অবশ্যই জানিও। আর ভালো থেকো সবাই, পরে আবার দেখা হবে। টাটা।